রোজা রাখার কথা সনাতন ধর্মেও বলা হয়েছে। দেখুন, ভগবদ্গীতা 17 নং অধ্যায়ের 20 অনুচ্ছেদ এবং 16 নং অধ্যায়ের 3 নং অনুচ্ছেদ, মনুস্মৃতির 6 নং অধ্যায়ের 24 নং অনুচ্ছেদে বলা হয়েছে পবিত্রতা অর্জনের জন্য 1 মাস উপবাস পালন করা উত্তম। এখন আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে, দেখেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তার মানে তাদের উপরও এই রোজার সিস্টেম আছে। দেখছেন, আমাদের ইসলাম ধর্মের কোরআনের ভিতরে আল্লাহ বলে দিছে এই কথা, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। নামাজের কথাও বলা হয়েছে সনাতন ধর্মে। যেমন এদেরকে বলা হয়েছে সাষ্টাং দণ্ডায় নমঃ করতে। সাষ্টাং কাকে বলে? সশরীরের অষ্ট অঙ্গ দিয়ে মাটিতে লুটায়ে পড়ার নাম হইতেছে সাষ্টাং দণ্ডায় নমঃ। যেমন কপাল, নাক, 2 হাত, 2 পায়ের আঁঠু আর 2 পায়ের তলা দিয়ে মাটিতে লুটায়ে পড়ার নাম কি? সাষ্টাং দণ্ডায় নমঃ। এটা হচ্ছে তলা না তো পায়ের নখ আর কি। যেমন হুবহু আমরা সেজদা করি, সেম হুবহু এনাদেরকেও সেজদা করতে বলছে। দেখেন আপনারা।